मूसा अलैहिस सलाम कहे मालिक ओ मालिक জান্নাতে আমার বন্ধু কে হবে একটু দেখাইবানি। আল্লাহ কয় অমুক বাজারে যাও, যায় দেখো এক কসাই, এই কসাই হলো জান্নাতে তোমার বন্ধু। मूसा नबी এত বড় নবী, এত বড় নবী, এত বড় পয়গম্বর, উনার জান্নাতে বন্ধু হইব একজন বাজারের কসাই। मूसा নবীকে আল্লাহ ঠিকানা বলো, নাম বলো, আমি আমার বন্ধুকে একটু দেখতে যাব, একটু তারে দেখবো কোন আমলের কারণে সে এত বড় মর্যাদা পাইলো, জান্নাতে আমি मूसा নবীর বন্ধু হলো। আল্লাহ পাক ঠিকানা বইলা দিল। मूसा নবী হাঁটতে হাঁটতে বাজারে আইলো। मूसा নবী নিজের পরিচয় দেন না। मूसा নবী এবার ডাক দিয়া কয় ভাই নাম কি তোমার? কয় অমুক। নামে নামে নাম মিলে গেল। এইবার मूसा নবী বুঝে গেলেন এই সেই কসাই যে তার জান্নাতে বন্ধু হবে। मूसा নবী তার আমল জানতে চান, আমল তার বুঝতে চান কোন আমলের কারণে এত মর্যাদা। मूसा নবী কই ভাই একটু মেহমানদারি করবানি, আজ রাত আমি তোমার বাড়িতে মেহমান হব। লোকটাই কয় হ ভাই একজন মুসাফির আপনি, মেহমান পাওয়া তো আমার নসিব, মেহমান পাওয়া তো আমার নসিব। এ যুবক ভালো করে মনে রাখো, মেহমানদারি করলে পরে সম্পদ কমে না, মেহমানদারি করলে পরে সম্পদ বাড়ায় দেয় আল্লাহ। এই কথা আমার নবী বলেছেন মান আরাদা আইয়াবসুতার রিজকা ফালইউকরিম দাইফা। নবী বলেন কেউ যদি রিজিকের ভিতরে প্রশস্ততা চাও, ব্যবসার মধ্যে তুমি বরকত চাও, চাকরিতে প্রমোশন চাও, রুজি রোজগারে তুমি বরকত চাও, নবী কয় বেশি বেশি করে মেহমানদারি করো। আমরা দেখি মেহমানে আইয়া কমায়, আর নবী কয় মেহমানে আইয়া বাড়ায়। এখন আমরাটা ঠিক না নবীরটা ঠিক? মাতো মাতো মাতো, হ্যাঁ আমরার দেখা ঠিক না নবীর দেখা ঠিক? আল্লাহ নবী কয় মেহমানে আইয়া তোমারে কমায় না, মেহমানে তোমারে আইয়া বাড়ায় দেয়া যায়। একই আছে তো? সবার নাই। হুজুর বুঝলাম না, বল মাছ খাওয়াইলাম 3 দিন থেকে আমার 5000 লস করে গেল, বাড়লো কই? আমার নবী রহমতের নবী যা কয় নিজের থেকে কয় না, নবীও কার কথা কয়? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী কয় আমি নিজের থেকে বলি না, আল্লাহ যা বলে তাই বলি। এইবার লোকটা করলো কি? কয় চলেন। मूसा নবীও তার বাড়িতে চললেন। मूसा তিনি যে পয়গম্বর, मूसा এটা পরিচয় দিলেন না, লোকটারে পরিচয় দিলেন না। मूसा নবী তারে নিয়ে গেলেন, তার বাড়িতে ঢুকলেন। ঢুকে দেখেন লোকটা হাতে কিছু খাবার নিয়া বিবি রুমে আগে ঢুকলো না, সন্তানের কাছে আগে গেল না, মা যে রুমটাতে আছে এই রুমটাতে আগে ঢুকলো, মাকে সালাম দিল, মাকে বিছানা থেকে কুলে উঠাইয়া মারে তুলায় তুলায় খাওয়াইতেছে। সুবহানাল্লাহ। আরে একটু জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ কইছে বাপ মারে আগে খাওয়াইতে পরে নিজে খাইতে। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। ওয়ালিদাইনের কথা আল্লাহ আগে আনছে। খাওয়ানিও নিজেরটা আগে খাইতায় না, বাপ মারে আগে খাওয়াইতায়, এরপরে থাকলে নিজে খাইতায়। নির্দেশ কার? আর আমি এখন বিয়া করে বউ নিয়ে আনলেও মারে আলোক বাবারে আলোক, মা আলগা খায় বাপে আলগা খায়, আসেনি না নাই? হ্যাঁ তো কেমনে আমার গরম বরকতেই বল। এক নাম্বার শাস্তি সন্তানের কি আইব জানেন? যে সন্তানে মারে বাপরে আলোক করে দিছে, এক নাম্বার শাস্তি হলো আল্লাহ তার হায়াতের বরকত আল্লাহ কেড়ে নিবে। থানবী রহমতুল্লাহ আলাইহি বলছেন 5টা গজব আইব তার উপরে, 5টা গজব। যে মারে বাপরে আলগা করে দিছে, যে বাপ মার সাথে কথা কয় না, যে বাপ মার কলিজায় ব্যথা দেয়, যে বাপ মারে বালা পায় না, এর উপরে 5টা গজব আইব। কয়টা? জোরে মাতন কয়টা? 1 নাম্বার গজব হইল হায়াতের বরকত নাই। অ্যাক্সিডেন্ট হইছে, তার বাঁচবার কথা, বাপ মার বদ্ধ থাকলে বাঁচতো না, ফরবই। আর যদি বাপ মার দোয়া থাকে, অ্যাক্সিডেন্টে তার ফরার কথা, বাপ মার দোয়ার কারণে আল্লাহ বাঁচায় দিব। ঠাটা তার উপরে ফরার কথা, দোয়া থাকলে আল্লাহ ঠাটা ফিরায় দিব। সুবহানাল্লাহ জোরে কর।
ভাইরা বন্ধুরা, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর পুরস্কার হলো বাপ মার। খুশি রাখবো যে তার 2 নম্বর পুরস্কার আল্লাহ সমাজে তার ইজ্জত বাড়ায় দিব, সম্মান আল্লাহ তারে বাড়ায় দিব। আর যদি বাপ মার কলিজায় ব্যথা থাকে, যতই তুমি উপরে উঠার চেষ্টা করো, কোনোদিন উপরে উঠতে পারতায় না, আল্লাহ নিচে নামাইব, ইজ্জত আর হইতায় না। সম্মানের জায়গায় উঠতে চাইতেছ হামাগুড়ি দিয়া, এরপর আল্লাহ নিচে নিব খালি, যদি বাপ মার বদদোয়া থাকে। আর যদি বাপ মার দোয়া থাকে, তুমি ইগানো থাকলে আল্লাহ তোমার উপরে তুলে দিব। সুবহানাল্লাহ, জোরে কোন। মূসা আলাইহিস সালাম কয়, আমি দেখতেছি তার ছোট ছোট বাচ্চাগুলি সারাদিন না খাইয়া বাবার পা জড়ায় ধরে কান্দে আর কয়, আব্বু সারাদিনে কিছু খাই নাই, বাবা পেটের ক্ষুধায় বড় অস্থির, বাবা পেটে খানা নাই, খাওয়া দাও। আব্বু একদিকে একটা ছেলে ইফাও পড়ছে, আরেকটা ছেলে ইফাও পড়ছে, আব্বু পেটে ক্ষুধা লাগছে, খানা দাও। বাবার হাতে খানা, কিন্তু সন্তানের মুখে বাবা দেয় না। ওই অবস্থায় বাবা সন্তানগুলির মাথায় হাত দিয়ে আদর করে আর কয়, বাবা একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, আগে তোমার দাদুরে খাওয়ায় নেই, আগে তোমার দাদুরে খাওয়ায় নেই। আগে মারে খাওয়াইছে, তারপরে বাচ্চাদের মুখে দিছে। মূসা নবী তখন বলতেছে, ভাইরে ইনি কে? ইনি আমার আম্মা। বাচ্চাগুলি কার? তোমার। আমার। বাচ্চাগুলির খানা দিলা না, আগে মারে খাওয়াইছো। কতদিন যাবত? 40 বছর। আল্লাহু আকবার, জোরে কোন। মূসা নবী কয়, মা দেখলাম কি জানি দোয়া করলো, বিড়বিড় কইরা কি কইছে? কয়, আমি মারে যখন খাওয়াই, মা সব সময় 2টা দোয়া করে, 2টা দোয়া। একটা দোয়া হলো, আল্লাহ আল্লাহ আমার সন্তানের রিজিকে বরকত দিও, অভাব দিও না। এই দোয়াটা নগদ আল্লাহ কবুল করছে। ছোট্ট একটা ব্যবসা করি, এই ব্যবসার ভিতরে বরকত, আমার কোনো অভাব নাই, অভাব আমার অভাব নাই, কেউ আমার কাছে পায় না, আল্লাহ আমাকে সুখে রাখছে। মার দোয়া বাস্তব কবুল। আরেকটা দোয়া মায় করে, এটা আখিরাতে, কিন্তু কেমনে হবে আমার বুঝে আসে না। মূসা নবী কয়, কি দোয়া? কয়, মায় দোয়া করে, আল্লাহ আমার সন্তানে আমার এত মায়া করে, এত আদর করে, এত মায়া করে, এত আদর করে, বিনিময় দেওয়ার মতো কিছুই নাই, আছে আমি মার 2টা খালি হাত। আল্লাহ আমার সন্তান রে জান্নাতে মূসা নবীর বন্ধু বানাইও। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আরো জোরে কার? गुलामी करबो कार? वहदत की हिफाजत नहीं बेकुव्वते बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वते बाजू, आती नहीं कुछ काम है अक्ल खुदा दाद, आती नहीं कुछ काम है अक्ल खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का कर याद, जा बैठ किसी गार में अल्लाह का कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। फूलों की तो रहनुम मिजाज अपना है नाज़ार, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम तीर नहीं नेज़ा व तलवार नहीं মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, এবার আসুন আমরা একটা ঘটনা শুনবো, যে ঘটনাটা হলো বাপ মার বদদোয়া। এই বদদোয়ার কারণে কি হয়? রে যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জানুনি এই বান্দা বান্দিরা শোনো, জানুনি তোমাদের মা তোমাদের বাবা যখন বৃদ্ধ হয়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। সাবধান, আহ উহ শব্দটা মুখ দিয়ে বের করাইও না বাপ মারে।
সাবধান, আহ উহ শব্দটা বের করায়ও না। নরম নরম ভাষায় বাপ মার সাথে কথা কইও, নরম নরম ভাষায় কথা কইও। যেই সন্তানে বাপ মার সাথে নরম নরম ভাষায় কথা কয়, চোখের দিকে তাকাইয়া কথা কয়, মার সাথে বসে বসে গল্প করে, মারে হাসায়, মার সাথে মজা করে, মার সাথে হাসি মুখে কথা কয়, যতবার নজর পড়ছে ততবার আল্লাহ কবুল হজের সওয়াব আমলনামায় দান করছেন। এজন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত বলেন, যেই সন্তান বাপ মারে খুশি রাইখা চলে, জীবনে কতবার চেহারার দিকে তাকাইলো, কতটা কবুল হজ উঠায় নিল। ফেরেশতারা কয়, মালিক বাপ মার চেহারা দেখা যেই ছেলে হাজী হইছে, বাস্তবে তুমি তারে হাজী বানাও। এজন্য যেই সন্তানের পিছনে বাপ মার দোয়া থাকে, আল্লাহ তারে মক্কা মদিনা জিয়ারত নসিব করায় দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। হানবী রাহমাতুল্লাহ বলেছেন, পাঁচটা ফায়দার একটা ফায়দা এটাও, যে সন্তানের পিছনে বাপ মার দোয়া থাকে, আল্লাহ ওই সন্তানকে সম্পদ না থাকলেও আল্লাহ কোনো না কোনো সুরতে তারে মক্কা মদিনা জিয়ারত করায়। কারণ ওই দুনিয়াতে বাপ মার চেহারা দেখতে দেখিয়া কবুল হজ বহু পাইছে, ওই সময় ফেরেশতারা দোয়া করে, আল্লাহ দুনিয়ার মা বাবার চেহারা দেখে তো হজ কামাই করছে, বাস্তব হজটা তুমি তোমার বান্দারে করাও। কুমিল্লা শহরে একটা বাস্তব ঘটনা বলি। একজন রিকশাওয়ালা বাবা, অসুবিধা দিতেছে আপনাদের? কিভাবে অসুবিধা দিতেছে? কুমিল্লা শহরের একজন রিকশাওয়ালা বাবা সন্তানকে রিকশা চালায়া চালায়া বড় কষ্ট করে লেখাপড়া করায়। একমাত্র সন্তান, আর কোনো সন্তান নাই। মা বাবা দুজনের স্বপ্ন সন্তান একদিন বড় হবে, সন্তান একদিন চাকরি নিবে, বাপ মার অভাব দূর হবে। মা বাবা কষ্ট করে করে সন্তানকে পড়ালেখা করাইতেছে, স্কুলে নিয়ে যায় বাবা রিকশায় করে, স্কুল ছুটি হলে বাবা আবার রিকশায় করে বাড়িতে আনে। সন্তানের কত আনন্দ কত সুখ, বাবার রিকশায় স্কুলে যায়, বাবা আর রিকশায় স্কুল থেকে আসে। এই ছেলে যখন হাই স্কুলে গেল, হাই স্কুলে পড়ালেখা করে কলেজে গেল, কলেজে পড়ে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলো। ভালো স্টুডেন্ট, ব্রেন তার ভালো, মেধাবী। বাস্তব ঘটনা শোনা, একটু মন দিয়ে শুনেন। এই যুবক ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলো, পরীক্ষা দিল, পাশ করলো, ভালো একটা চাকরি নিল, সুন্দরী একটা মেয়ের সাথে তার পরিচয় হয়ে গেল, প্রেম ভালোবাসা থেকে বিয়ে হয়ে গেল। মেয়েটা অনেক বড় লোকের মেয়ে, বাবার অনেক বড় বড় বাসা আছে, কয়েকটা বাসার মালিক বাবা। বাবা মেয়েটাকে একটা বাসা দিয়ে দিল, গুলশানে বাসা। সহজ নয়, খুব কঠিন। এই গুলশানে বাসা নিয়ে থাকতেছে। এই যুবক ধনী পরিবারের মানুষ, মানুষের সাথে মিশার কারণে গরিব মা বাবার কথা আস্তে আস্তে ভুলে গেছে, মার কথা ভুলে গেছে, বাবার দুঃখের কথা ভুলে গেছে। কলিজার ভিতরে তার শক্ত। মানুষ যত গুনাহ করে কলিজা তত শক্ত হয়। বড় বড় লোকের সাথে যে যত বেশি চলবো তার কলিজা তত শক্ত হইব, আর গরিবের সাথে, সাধারণ মানুষের সাথে যে যত বেশি চলবো তার কলিজা তত নরম হইব। বিশেষ করে উলামায়ে কেরামের সাথে যার সম্পর্ক থাকে, এটা আল্লাহ নবী বলছেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা ফাইন্নাল্লাহা তাআলা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনুরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার। বৃষ্টি জমিনে ফললে যেমন আল্লাহ জমিনে নরম করে দেয়, মানুষ যদি আলেমদের সাথে চলে তাহলে তার দিলটারে আল্লাহ এরকম নরম বানায় দেয়। কঠিন থেকে কঠিন, মাস যায় বছর যায়, গ্রামে আসে না, মার খবর নেয় না, বাবার খবর নেয় না। শ্বশুর শাশুড়ি, শ্বশুর বাড়ি আর বউ, এই নিয়ে তার জীবন শুরু হয়ে গেল। এইদিকে অভাবী মা, রিকশাওয়ালা বাবা, কত কষ্ট সন্তানের জন্য, কত কষ্ট করলো, কত আশা ছিল তাদের, সব আশা ধূলিসাৎ হয়ে গেল। সন্তান তো বাপ মার খবর নিতে আসে না। এমনকি ঈদের রাতে কত যুবক শহর থেকে গ্রামে আসে বাপ মার সাথে ঈদ করবে, সেই যুবকটা ঈদের রাতেও গ্রামে আসে না। মানুষের কাছ থেকে মা, মানুষের কাছ থেকে সন্তানের খবর নেই। আমার সন্তানরে তোমরা দেখছনি, আমার মানিকটারে তোমরা দেখছনি। যতই সন্তান মা ভুলে, মা কোনোদিন সন্তান ভুলে না, কোনোদিন মা ভুলতে পারে না, ভুলতে পারে না।
কারণ মা 10 মাস 10 দিন পেটে নিছে, সন্তান ভুলতে পারে না। একদিন স্বামীরে বলতেছে, স্বামী গো একটু যাও না, একটু দেখে আসো, মানুষের মুখ থেকে আর কত শুনবো, একটু নিজের চোখে সন্তানটারে দেখে আসো। সে তো ভুলে গেছে, আমরা কেমনে ভুলবো, একটু যাও না দেখে আসো। স্বামীরে বোঝায় শোনায় পাঠাইছে। রিক্সাওয়ালা বাবা সন্তানের চেহারাটা একটা নজরে দেখার জন্য ঠিকানা লইয়া অফিসের গেটের সামনে এসে দাঁড়ালো। দারোয়ান তারে আটকায় দিল, কয় না, বসের সাথে দেখা করা যায় না, আপনি এখানে একটু দাঁড়ান, আমি অনুমতি নিয়ে আসি। দারোয়ানে যায়, কয় বস, একজন বুড়া মানুষ গ্রাম থেকে আইছে, মনে হয় কোনো সাহায্য সহযোগিতা লাগবে, হয়তো আপনার কাছে আসছি। আমি তো আসতে দেই নাই, অনুমতি চাই। কয় রাখ, আমি সিসি ক্যামেরায় দেখি। ছেলে সিসি ক্যামেরা অন কইরা তাকায় দেখে গেটের পাশে যেই মানুষটা দাঁড়ানো সে আর কেউ নয়, সে তার বাবা, ওই রিক্সাওয়ালা বাবা। বাবাকে দেখার পরও তার কলিজা নরম হয় না, কলিজা তার নরম হয় না, কারণ কলিজা তো গুনাহ করে করে পাথর করে ফেলেছে। রিক্সাওয়ালা বাবারে দেখেও তার মন নরম হলো না। এইবার দারোয়ান রে কই, নে 500 টাকা নিয়ে যা, যে বলবি আমি এখন ব্যস্ত, দেখা করার সময় নাই, অন্যদিন আসলে আরো বেশি দিমুনে। এই বইলা দারোয়ানে যায়, কয় চাচা স্যারে বড় ব্যস্ত আছে, নেন আপনারে 500 টাকা দিছে, এখন চলে যান, দেখা করতে পারবে না, দেখা করতে পারবে না। সাথে সাথে বাবাই কই, বাজান আমি ভিক্ষুক না, ভিক্ষা নিতে আসি নাই, আমি কোনো সাইল না, সাল করতে আসি নাই, এসেছিলাম একটা নজর আমার সন্তানের চেহারা দেখার জন্য। একটু যা কও, আমি ভিক্ষুক না, আমি তার আব্বা। দারোয়ান সাথে সাথে মাটিতে বসে গেল, চিৎকার দিয়ে উঠছে দারোয়ান। দারোয়ানের চোখ দিয়া পানি পড়ে আর কান্দে। দারোয়ানে কই, চাচা আপনি আমার স্যারের আব্বা? মনে হয় আমার ফুতে জানে না আমি তার আব্বা, মনে করছি ভিক্ষুক। কই না চাচা, না না, আপনি ভুল বলেছেন, আপনার সন্তান আর আপনার নাই, আপনার সন্তান আর আপনার নাই, সিসি ক্যামেরায় দেখছি, আপনারে চিনছে, আপনারে চিনছে, এরপরও আপনারে দেখা করতে দেয় না, তার মানে সন্তান আর আপনার রইছে না। কষ্ট নিয়েন না চাচা, আমি একটা দারোয়ান মানুষ, 20,000 টাকা বেতন পাই, 15,000 টাকা আব্বা আম্মার জন্য গ্রামে পাঠায়া দেই, 5,000 টাকা লইয়া কোন রকম শহরে পইরা থাকি। আমি 20,000 টাকা বেতনের 15,000 বাপ মার কাছে পাঠাই, আর আমার 2.5 লাখ টাকা বেতন পায়, আর আপনারে 500 টাকা দিয়ে বিদায় করে। বাবা চিৎকার দিয়া মাটিতে পইরা, আল্লাহ বদুয়া দিলাম না গো মালিক, আলেমদের জবানে শুনছি বদুয়া দিলে কবুল হয়ে যায়। আল্লাহ দোয়া করি, তোমার কাছে ফরিয়াদ করি, আমার সন্তান রে তুমি বুঝ দান করো। আল্লাহ তুমি আমার সন্তান রে তুমি বুঝ দান করো। আল্লাহ তুমি গজব দিও না, গজব দিও না। এজন্য বলি যুবক, আমার বাবাজিরা যারা বাবা হইছো, সন্তান যদি কষ্ট দেয় কখনো বদদুয়া দিও না, কারণ বদদুয়া দিতে দেরি, কবুল হতে দেরি হয় না। এই সন্তানের উপরে যখন টাডা পড়ব, তখন কিন্তু তুমি মা, তুমি বাবা সবার আগে কানবা। এজন্য কখনো সন্তানকে বদদুয়া দিও না। দোয়া করে আল্লাহ বুঝে না বুঝ দাও, বুঝে না বুঝ দাও, বুঝে না আল্লাহ তুমি বুঝ দাও। এই দোয়াটাও আল্লাহ কবুল করবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাড়ির দিকে রওনা দিয়া দিছে, চোখের পানিটা মুইসা মুইসা। মা দৌড়ে আসছে স্বামীর দেখা, জড়ায় ধরছে, স্বামী গো কও না আমার মানিকের চেহারা কেমন। বাবার মুখ দিয়া কথা বের হয় না, টুট কাঁপতেছে, চোখ দিয়া পানি দর দর করে পড়ে। বিবি যতই কয় কও না চেহারাটা কেমন দেখে আসছো, স্বামী তো কথা বের হয় না। একটা পর্যায়ে কান্দে কয়, বিবি গো তোমার সন্তান মস্ত বড় অফিসার, গরিব বাবার সাথে দেখা করার টাইম তার হাতে নাই। গেট থেকে আমারে ফিরে দিছে ভিক্ষুক মনে কইরা। মা সাথে সাথে মাটিতে পড়ে গেছে। মায়ও হাত উঠে কয়, মালিক এত কষ্ট করে যে সন্তানকে পেটে নিলাম, এত কষ্ট করে করে যে সন্তানের স্বপ্ন নিয়া কষ্ট করে করে বড় করলাম, আজকে আমার সন্তান
এমন কেন হলো জানি না, মালিক তোমার কাছে দোয়া করি, বুঝ দিও, বিপদ তুমি দিও না। আমার আর কোনো মালিক নাই, আমার আর কোনো সন্তান নাই, আল্লাহ বিপদ ফালায়ও না, বিপদে ফালায়ও না, বুঝ দিও, বুঝ দিও। এই যে মায়া কইছে বুঝ দিও, বাপায়া কইছে বুঝ দিও, এই দোয়াটা আল্লাহ কবুল করে নিছে। যুবক, রমজান মাস, তারাবির নামাজ, রমজান মাস, জুম্মার দিন, জুম্মার নামাজ পড়ার জন্য গুলশান আজাদ মসজিদে যুবক ঢুকছি। তখন গুলশান আজাদ মসজিদে এখনো জুম্মার নামাজ পড়ান যাত্রাবাড়ির হযরত মাহমুদুল হাসান দামাত বারকাতুহু, আল্লাহর ওলি, মসজিদের খতিব। ইনি মিম্বরে বৈশা বয়ান করতেছেন মা বাবার কদর, ইনি বয়ান করতেছেন বাপ মার কদর। আর যুবক ঢুকছে তখন মসজিদে, ঢুককেই দেখে বয়ান চলছে বাপ মার কদরের উপরে। কে করতেছেন? এই যুগের একজন আল্লাহর ওলি। প্রতিটা কথাই যেন মনে হচ্ছে ওই যুবককে তিনি বলতেছেন, প্রতিটা কথাই তার বুকের মধ্যে তীরের মতো লাগতেছে। তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত সব আল্লাহ আটকায় রাখবো। মা বাবার মামলা যদি কোনো সন্তানের উপরে থাকে, তার জিন্দেগির কোনো আমল লইয়া সে জান্নাত পাবে না, পাবে না, যতক্ষণ পর্যন্ত বাপ মার দিল খুশি না হবে। বাইরে জন্যই যুবক যখন এই ওয়াজটা শুনতেছে, সেজদায় পরে কান্দে। নামাজ শেষ হলে পরে যুবকের বুঝতে হয়ে গেছে, দিল তো আল্লাহ ঘুরাইয়া দিছে। একজন আলেমের কথার উসিলায় আল্লাহ দিল ঘুরাইছে। মূলত দোয়া কবুল করেছে আল্লাহ বাপ মার, ঠিক কিনা জোরে বলেন। উসিলা হলো একজন আলেম, উসিলা হলো একজন আলেম। আমি ওই দিন দেখা যায় বরিশালে একটা বয়ানে গেছি, ওই রকম ভাবে একটা যুবক ফোন দিয়া বলতেছে, হুজুর আপনার একটা বয়ান শুই না, মা বাবার বয়ান শুই না, আমি মারে কষ্ট দিতাম, অফিস থেকে যাইয়া মা রুমে ঢুইকা মারে মারতাম, বউয়ের কথায় আমি মার রুমে ঢুইকা মারে মারতাম। একদিন বয়ান শোনার সময় আপনার বয়ান হইতেছে, হুজুর আপনার বয়ানটা শুই না, রাত 12টা 1টা বেজে গেল, বাড়িতে গেলাম, মা মনে করছে আজকে মারে আর মারবো না, মা তাহাজ্জুদের নামাজ পড়তেছে, আমি তো ওয়াজ শুই না, কান্দে যাইতেছি মারে কাছে যাইয়া মাপ চাইমু, মার দরজার পাশে যাইয়া মারে কান্দে ডাক দিছি, মা দরজা খুলো, মা দরজা খুলো। মার দিলটা তখন কাঁপে উঠছে। মায় মনে করছে, আল্লাহ মনে করছিলাম আজকে আমার সন্তানে মারতো না, মনে হয় ঘুমায় পড়ছে, ভুলে গেছে, না মায়ের কথা তো ভুললো না, এত রাত্রে আইসে আমি মারে মারতো। মায় আওয়াজ দিয়ে কয়, বাজার আজকে মারে আর মারিস না, কালকের মাইরে এখনো শরীরে ব্যথা, এখনো আমার শরীরে ব্যথা করে, মারিস না, মারিস না। আজ আমি তোর বউয়ের সাথে কোনো কথাই কই নাই। ছেলে কান্দে কই, মা দরজা খোলো, মারতে আসি নাই, মারতে আসি নাই, মা দরজা খোলো, মা দরজা খোলো, মারতে আসি নাই। মা দরজা খোলা মাত্রই ছেলে লাফ দিয়ে গিয়া মার পা জড়ায় কান্না শুরু করে দিছি। সাথে সাথে মা টান দিয়ে বুকে জড়ায় মায় কপালে চুমা খায়। ছেলে কয়, মা আমি ভুল করেছি, বুঝি নাই। মার সাথে সাথে সকল দুঃখ ভুলে গেছে। এরে যুবক মনে রাখো, যত কষ্টই তুমি মারে বাবারে দিছো, যদি ওয়াজটা শুই না যে মার পাটা ধরতে পারো, বাবার পা ধরতে পারো, সাথে সাথে দেখবা বাপ মার দিল খুশি হয়ে গেছে। আল্লাহ পাক কয়, যখনই মারে খুশি করবি তখনই আমি আল্লাহ তোর উপর খুশি হয়ে যাব। তোর ব্যবসা বাণিজ্য আমি বরকত বাড়ায় দিব, তোর লেখাপড়ার উন্নতি আমি বাড়ায় দিব, তোর হায়াতের ভিতরে বরকত বাড়ায় দিব, তোর সামনের জীবন অ্যাক্সিডেন্টটা আমি কাটতে দিব। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে মা বাবার দোয়ার উসিলে আল্লাহ বিপদ কাটে। ভাইরা বন্ধুরা, ওই যুবক জুম্মার নামাজ পড়া যুবক এইবার আর বাসায় গেল না। মার জন্য একটা সুন্দর শাড়ি, দামি শাড়ি কিনলো, বাবার জন্য লুঙ্গি কিনলো। এখনো চোখ দিয়া তার দর দর করে পানি পড়ে, আর শুধু কান্দে আর আল্লাহ আমাকে আম্মা আব্বার কাছে একটু মাপ চাওয়ার সুযোগ দিবানি, আল্লাহ আমার আব্বা আম্মার কাছে একটু মাপ চাওয়ার সুযোগ দিবানি। এই বইলে যুবক রওনা দিয়ে দিছে গ্রামের দিকে বিভিন্ন রকমের ইফতারি লইয়া। তখন কুমিল্লা যাইতে 2টা ফেরি পার হওয়া লাগতো।
ওই দুই ফেরি পার হইতে হইতে অনেক দেরি হয়ে গেল। শহরে পৌঁছতে পৌঁছতে তারাবির নামাজ শেষ, সবাই তো নামাজ পড়ে ঘুমায় পড়ছে, কিছুক্ষণ পরে আবার সেহরির টাইম হয়ে যাবে। যুবক শহরে ঢুইকা রিক্সা খুঁজে, রিক্সা গ্রামে যাইবে কিন্তু রিক্সা পায় না। মানুষেরা কয় রিক্সা পাইবা না, এত রাত্রে কেউ তোমার রিক্সা নিয়ে গ্রামে যাবে না, যাবে না, তুমি গ্রামে যাইতে পারবা না। যুবক কান্দে আর কয় না আমার যাওয়াই লাগবে, আমার মা আসেনি না নাই, আমার আব্বারে আমি বহুত কষ্ট দিছি, গেটের পাশ থেকে ফেরত পাঠিয়ে দিছি, আমি কত বড় নালায়েক, আমি কত বড় নাফরমান, আমাকে আল্লাহ তুমি মাপ চাওয়ার সুযোগ দিবানি, সুযোগ দিবানি। এই বইলা যুবক যখন কান্দে হাউমাউ করে, একজন মানুষে কই বাবারে মনে হইতেছে তোমার বড় বিপদ গ্রামে, কে নিব তোমার রিক্সা লইয়া, সবাই তো রিক্সা গুছায় ফেলছে, কেউ তো টিপ দিবে না, তবে মনে হয় একটা বুড়া মানুষ আছে, আমি তারে দেখি রাতের বেলাও সে রিক্সা টানে, তার টাকার বড় প্রয়োজন, কারণ তার বিবি বাড়িতে অসুস্থ, কোনো সন্তান নাই, প্রতিদিন ওষুধ নিয়ে যাইতে হয়, এজন্য ওই বুড়া লোকটারে আমি দেখেছি রাতের গভীরও সে রিক্সা টানে, কিন্তু তার রিক্সা কোনো গ্যারেজে রাখে না, গ্যারেজে রাখে না, একটা দোকানের বারান্দার মধ্যে রিক্সাটা রাইখা সে বইসা বইসা রাত কাটায় দেয়। যাও যে দেখো এই লোকটা তোমারে নিয়ে যায়নি। যুবক কয় কোন দিকে গেলে পাইমু, ওই দিকে যাও, যে দেখো একটা বড় দোকান, দোকানের বারান্দার মধ্যে রিক্সাটা রাইখা সে বইয়া বইয়া রাত কাটায় দেয়, গ্যারেজ ভাড়া দিতে পারে না। এইদিকে বাবা সন্তান চলছে চলছে একটা রিক্সার খুঁজে, যা দেখি ঠিকই একটা বারান্দায়, একটা দোকানের বারান্দায় একটা বুড়া মানুষ বসা আছে, রিক্সাটার সামনে দাঁড় করাইয়া। এইবার যাইয়া যুবক দেখতেছে লোকটারে চিনা যায় না, কনকনে শীত, কনকনে পুষ মাসের শীত বাতাস, এই শীতের বাতাস থেকে লোকটা বাঁচতে পারে না, মুখটা মাফলার দিয়া ডাইকা রাখছে কোন রকম বাঁচার জন্য, কোন রকম শীতের কষ্ট থেকে বাঁচার জন্য। বুড়া মানুষ হাত পা গুলি ভাবে কাঁপতেছে, যাইয়া কয় চাচা অমুক গ্রামে যাইবেন নি, মুখ চেনা যায় না, মুখটা নিচের দিকে দেওয়া মাফলার দিয়া পেছানো, যাইয়া কয় চাচা অমুক গ্রামে যাইবেন নি রিক্সা লইয়া, ভাড়া বেশি দিমু। যেই মাত্র কইছে চাচা যাবেননি, সাথে সাথে ওই রিক্সাওয়ালা বাবা সন্তানের কণ্ঠ চিনে ফেলেছে। কারণ পৃথিবীতে বাপ মার কাছে সন্তানের কণ্ঠ কোনোদিন ভুলে না, ভুলে না। দুধের বাচ্চা যদি 100টা দুধের বাচ্চা এক জায়গায় রাখো, ওয়া ওয়া যদি করে, কোন বাচ্চাটা মা আওয়াজ শুনে মায় কইয়া দিতে পারে, চেহারা দেখা লাগে না। এটা হলো বাপ মার সাথে সন্তানের রক্তের বন্ধন। যেই মাত্র চাচা কইয়া ডাক দিছে, সন্তানের কণ্ঠ বাবা চিনে ফেলেছে। বাবা মুখটা আর উপরে তুলে না, বাবা মুখটা নিচের দিকেই রাখছে, নিচের দিকে রাখে কইতেছে হ বাবা যাব, হ বাবা যাব, উঠো রিকশায় উঠো। ছেলে কইতেছে চাচা ভাড়া কত দেওয়া লাগবে? ছেলে কিন্তু কাঁদতেছে আর কইতেছে, বাবাও চিন্তায় আছে, বাবাও চিন্তায় আছে, আমার ফুতে কান্দে কেন লাগি। কয় চাচা ভাড়া কত দেওয়া লাগবে? বাবাও তখন মাথাটা নিচের দিকে দিয়ে চোখের পানিটা ফালায় দিছে। সন্তান তো চোখের পানি দেখে না, বাবা কান্দের কই বাজার জীবনে কত তোমার রিকশায় করে নিলাম আনলাম, কোনদিন বাবা তোমার কাছ থেকে রিকশা ভাড়া নেই নেই। কথাটা ছেলেরে শোনায় নাই, মনে মনে কইছে, মনে মনে। আর এই কথা কইছে আজকে বুঝি বাপরে ভাড়া দিবা? বাবা কই না রে বাজান, টাকা লাগবে না, জীবনে কত মানুষের কাছ থেকেই তো ভাড়া নিলাম না, তুমি আজকে রিকশায় উঠো, ফ্রি তোমারে নিমু। ছেলে কয় না চাচা আমি আপনারে ডাবল ভাড়া দিমু। কয় বাবা উঠো উঠো। ছেলের রিকশায় উঠাইয়া এইবার বাবা রিকশা চালাইয়া যাইতেছে। ছেলে তো রিকশায় বসে বসে কাঁদতেছে, বাবা টের পাইতেছে ছেলে কান্দে, বাবাও তো কান্দে। এইবার বাপে কয় বাজান এই গ্রামে কেন যাইবা? কয় গ্রামটা হলো আমার নিজের গ্রাম। কও কি তুমি কোনোদিন তো দেখি নাই? কহ আমি একজন নাফরমান, একজন হতভাগা, এতদিন যাবত আমি গ্রামে আসি না, আমার বাবা আমার মা গরিব,
গরিব মা বাপরেও দেখতে আসি না, জানি না আমি আমার আব্বা আম্মা দুনিয়াতে আসেনি না নাই। আমি বহুত কষ্ট দিছি, আমার মা আমার বাবা বহু কষ্ট করে লেখাপড়া করাইছে, এতদিন আমি শয়তানের ধোঁকায় ছিলাম। আজ আল্লাহ আমার দিল ঘুরাইয়া দিছে, মাপ চাইতে যাইতেছি, একটু তাড়াতাড়ি নিয়ে যান চাচা, দয়া করে একটু তাড়াতাড়ি নিয়ে যান। যেই মাত্রই কথা কইছে বাবা আসমানের দিকে মুখটা উঠায়, আল্লাহ তুমি বুঝি আমরার দোয়া কবুল করছো। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। একটু আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার, আর একটু জোরে এখন আল্লাহু আকবার। সাথে সাথে বাবা রিক্সা থেকে নাইমা মাফলারটা সরায় কই বাজান একটু দেখো তো ওই রিক্সাওয়ালা বাবাটারে চিনোনি? আল্লাহু আকবার। লাভ দিয়া ছেলে রিক্সা থেকে নাইমা বাবার পা জড়া ধরে কান্না শুরু করে দিলেন। যুবক কানতেছে, বাবা টান দিয়ে কপালে চুমু দেয়, সাথে সাথে বাবা পিছনে সব দুঃখ ভুলে যায়, বাড়ির সামনে যে আম্মা কইয়া ডাক দেয়, অসুস্থ মা সুস্থ হয়ে যায়। এজন্য বলি আমার নবী রহমতের নবী মায়ের নবী বলেছেন, যতই তুমি কষ্ট দাও না বুঝিয়া, যদি রাতের বেলা মারে খুশি না কইরা ঘুমাও, সকালবেলা তোমার জন্য জাহান্নামের দরজা খোলা হবে। আর যদি রাতের বেলা মারে বাবারে খুশি করে তুমি ঘুমাও রে যুবক, তাহলে সকাল হতেই আল্লাহ জান্নাতের দরজা খুলে দেয়। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال من اصبح مطيعا لله في والديه اصبح له بابان مفتوحان من الجنه فان كان واحدا فواحدا ومن اصبح عاصيا لله في والديه اصبح له بابان مفتوحان من النار فان كان واحدا فواحدا قيل يا رسول الله وان ظلما قال وان ظلما وان ظلما وان ظلما الله اكبر বরকত। মায়ার নবী দয়ার নবী কইছেন, সন্তান যদি রাতের বেলা বাপ মারে খুশি করে তুমি ঘুমাও, সকাল হতেই আল্লাহ তোমার জন্য জান্নাতের দরজা খুলে দিবে। যেই সন্তান রাতের বেলা মার মশুরি টানায় ঘুমায়, বাবার মশুরিটা টানায় দিয়ে ঘুমায়, মার মাথায় একটু তেল দেয়, বাবার পায়ের তলা একটু তেল দিয়া বাবারে খুশি করে, যেই সন্তান রাতের বেলা ঘুমাইতে পারে, যদি এই রাত তার জীবনে শেষ রাত হয়, আমার নবীর হাদিস বলে আর কোনো আমল যদি নাও থাকে, এই আমলের উসিলায় এই রাত্রে মরণ হলে আল্লাহ তারে জান্নাত দিয়ে দেয়। আর যদি ওই রাত্রে মার কলিজায় ব্যথা দেয়, দিনের বেলা এমন কথা কইছে মার কলিজায় আঘাত, বাবার কলিজায় ব্যথা, রাতে ঘুমায় গেছে বউ নিয়া বাচ্চা নিয়া, মার কাছে মাপ চায় নাই, বাবার কাছে মাপ চায় নাই, ঘুমায় পড়ছে বউ বাচ্চা নিয়া, মার কলিজায় ব্যথা, বাবার কলিজায় ব্যথা। আমার নবী রহমতের নবী কয়, তুই ঘুমাও নাই, সকাল হতেই তোর জন্য জাহান্নামের দরজা খোলা। এই রাত যদি তোর মরণ হয়, যত বড় হাজি হও, যত বড় গাজী হও, যত বড় তুমি দিনদার হও, এই রাত যদি মরণ হয়, জাহান্নাম থেকে বাঁচাইবার মতো কোনো আমলের শক্তি নাই। যদি ওই রাত্রে তোমার মরণ হয় যেই রাত্রে মার কলিজায় ব্যথা, বাবার কলিজায় ব্যথা ছিল। এজন্য আমার নবী রহমতের নবী কই, বাপ মার দোয়া কবুল, এই বাপ মার নামাজি হওয়া লাগবে, তাহাজ্জুদ গুজার হওয়া লাগবে, এমন কোন শর্ত আল্লাহর নবী লাগায় নাই। এজন্যই আব্দুল কাদের জিলানী, যদি হাজার আব্দুল কাদের জিলানী তোমার ঘরে আইসা তোমার জন্য দোয়া করে রে যুবক,
তাদের দোয়া কবুল হবে কি হবে না গ্যারান্টি নাই। কিন্তু মা যদি ভাঙ্গা করে হাত উঠায়, বাবা যদি ভাঙ্গা করে তোমার জন্য হাত উঠায়, নবী কয় এই দোয়া কবুল হবে, এর গ্যারান্টি আছে। আজ রাত মারে বাবারে খুশি করে ঘুমাইতাম, কারা কারা নিয়ত আছে একটু হাতটা উঠে আল্লাহরে দেখাও।